সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি, চলে যাচ্ছে। তো আজকে তো এই যে রান্নাবান্না করবো, এই মাছ করবো, এই মাছের ঝোল, টক টমেটো দিয়ে ডাল এই করছি, এই করব এটাই। আর রাতে ভাবছি তরকার ডাল করব, কারণ পরের দিন আবার নিরামিষ খাবার আছে, তার জন্যে 2-3 দিন নিরামিষ হবে, তাই এটা করবো। মাছটা সব খেয়ে নিতে হবে না। ছোটো ভোলা মাছ নেওয়া হচ্ছে, এই মাছগুলোকে ভেজে নেবো। মাছটা সেরকমভাবে না, খুব হালকা পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না হবে। বসে একটু মেয়েকে দেখি, তারপর ওকে একটু পড়াতে হবে, ওকে পড়াবো, ওর পরিবেশ পরীক্ষা আছে। তো চলো, তো দেখো দেখি মাছ ভাজা হয়ে গেছে। দেখো দেখো পেঁয়াজ আর টমেটো আর জিরে নিয়ে নিয়েছি, কেটে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি কষাতেও দিয়ে দিয়েছি, কষে গেছে মোটামুটি বেশ। কষে গেলে এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো। তো দেখো জলও ঢেলে দিয়েছি, এবার মাছগুলোকেও দিয়ে দেবো। একটু সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগতো, কিন্তু খেলাম না, যদি গ্যাসটা সরে যায় সর্ষে দিয়ে, তো তাই দেখো মাছটা বেশ হয়ে এসছে। একটু ফুটে আসলে মাছটা নামিয়ে নেবো। দেখো ফাইনালি মাছটা হয়ে গেছে। আর খেতে কিন্তু মাছটা বেশ ভালোই লেগেছিলো, বেশ অনেকগুলো মাছ, তাই মাছ দিয়েই যেন পেটটা ভরে গেছে। তো যাই হোক দেখো, আর কালকের একটু দেখো এখানে মাছের মাথা যে আলু দিয়ে ঝোলটা করেছিলাম সেটাও ছিল, সেটাকেও গরম করে নিয়েছি। তো ফাইনালি খিদে পেয়ে গেছে, তাই দেখো খাবার বেড়ে দিয়েছি দুপুরে। দেখো টমেটো দিয়ে টক ডাল করেছি, মসুরির ডাল, আর সঙ্গে এই যে মাছ ঝালটা দারুণ হয়েছিল, টক ডালটা অসাধারণ হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। এখন চলে আসলাম রান্না করে, আর এখন বাজে 9টা। রান্না করবো বলে আজকে তরকারি ডাল করবো, তার জন্যে কালকে আবার যেহেতু নিরামিষ খেতে হবে, তাই আজকে তরকারি ডাল করছি। তখন ডিম ভাজা হয়ে গেছে, ভেজে রেখেছি ডিমটাকে স্ক্রাম্বল করে, পেঁয়াজ দিয়েছি তেলে, পেঁয়াজটা ভাজা হলে তারপর মশলা করে রেখেছি। আমি মশলা সেরকম বেশি পেস্ট খুবটা করি না, জাস্ট একটুখানি দানা দানা থাকবে, আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু দানা দানা থাকবে, এটা খেতে ভালো লাগে তরকারি ডালের সাথে। তো এদিকে থাকা এই যে ডিমটাকে বেড়ে পেঁয়াজ করবো, তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ডিমটা স্ক্রাম্বল করে নিয়েছি, এরকমভাবে দিলে ভালো লাগে। খুব একদম পেস্ট করিনি, কাদা কাদা করিনি, যাতে এরকম থাকে, এর সাথে এটা খুব ভালো যায়, খেতে ভালো লাগে। আর এই দেখো সেদ্ধ করে নিয়েছি, কালকে সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে ফুলিয়ে পুরো ডবল হয়ে গেছিলো। যে পেস্টটা করে আদা রসুন কাঁচামরিচ সেটা দিয়ে আমাদের নুন আর একটু হলুদ দিই, তার কোনো মশলা পড়বে না, দিয়ে এটাকে কষিয়ে নেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি না, কষিয়ে নিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দেবো আর ডিমটা দিয়ে দেবো। একটু কষানোটাই ইম্পর্টেন্ট, কষানো হয়ে গেলে ব্যাস দারুণ লাগবে। মোটামুটি অনেকটা কষে গেছে, এবার ডালটা তুলে ডালটা এখন তুলে দেবো এর মধ্যে। তো দেখো এটা দিয়ে কষিয়ে নেবো। কষানোটা ইম্পর্টেন্ট, যত কষাবো তত খেতে ভালো। কষানো হয়ে গেলে মধ্যে জল দেবো, আর যে ভিজে রাখা ডিমটা সেটা দিয়ে দেবো। তো দেখো ডালটা কষে গেছিলো, তাই জল দিয়ে দিচ্ছি, এটাই দেখো না পুরো ঘন হয়ে বসে যাবে। এবারে আমি ডিমটা দিয়ে দেবো, আর একটু ফোটাবো, আর নামানোর সময় ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মোটামুটি আমার হয়ে গেছে তরকা, আর পরোটাটাকে আমি করে নিয়েছি। রুটি করতাম, মেয়ে বললো না পরোটা করো, তাই পরোটা করে নিয়েছি তার তরকা। তো চলো একবার দেখে নাও, গরমা গরম তরকা, হোম মেড বাড়ির স্টাইলের তরকা। শেষে কিন্তু ধনে পাতা দিয়েছি, আর ধনে পাতা দিলে তো খেতে অসাধারণ লাগে, তবে শীতের ধনে পাতা তো সেই স্মেলটা নেই যতটা ভালো লাগে। আর এই হচ্ছে পরোটা, দেখো। তো চলো দেখো, এখন বাজে 10টা 15, আর এখানে দেখো কত জামা কাপড় রয়েছে, সব কেচেছিলাম, সব তুলে নিয়ে এসেছি, কোনো গোছানোই হয়নি, এবার গোছাতে হবে। তার আগে একটু বসে নিই, তারপরে গোছাবো। হাঁপিয়ে গেলাম সকাল থেকে, হুড়োহুড়ি করতে করতে, কাজ করতে করতে, বসে তারপরে
বিছানায় জামা কাপড়গুলো গোছাবো। তো ঠিক আছে, চল আর কী করবো। তো এখন একটু বসে নিয়ে করি। এই রাত্রিবেলা কোকিল লাগছে, কি ভালো লাগছে। হয়ে গেছে, খাবার দাবার নিয়ে নিয়েছি, তরকা রুটি একটা পরোটা নিয়েছি আর তরকা নিয়েছি, অনেকটা রাত হয়ে গেছে। আর চলো ভিডিওটা বড় করছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।